হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেডবোর্ড, অর্থাৎ সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রেডবোর্ড। অ্যান্ড ব্রেডবোর্ড সম্পর্কে আমাদের যদি আইডিয়া না থাকে আমরা আসলে সার্কিট ডিজাইনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবো, এবং আমাদের হয়তো ল্যাব যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা অনেক পিছিয়ে থাকবো। আমরা বুঝবোই না আসলে কিভাবে কানেকশনগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা যখন একটা ডায়াগ্রাম দেখি সেটা থেকে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে হ্যাঁ এইটার সাথে এটার কানেকশন হচ্ছে, বাট যখন ব্রেডবোর্ডে বসানো হয় আপনি যদি না বোঝেন ব্রেডবোর্ড ঠিক কিভাবে কাজ করে, ব্রো ইউর গোনা মিস আ লট অফ থিংস। সো আমাদেরকে ব্রেডবোর্ড সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। অর্থাৎ আমি এখানে এত কিছু বলবো না যে ABC বা 1 2 3 এই পয়েন্টগুলো এভাবে না, আমি জাস্ট সরাসরি আপনাদেরকে বোঝাতে চলেছি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে যে আসলে কোনটার সাথে কোনটা কানেক্টেড, কেন কানেক্টেড, এবং কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। সো লেটস গো। সো আমি দেখতে পাচ্ছেন যে এইখানে আমি থিঙ্কপ্যাডের ভিতরে একটা ব্রেডবোর্ড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা সিমুলেশন সফটওয়্যার যেখানে আমরা আসলে বাস্তবে যে সকল ইলেকট্রিক্যাল জিনিস ব্যবহার করে থাকি। এনিওয়ে আমার কি রেকর্ডিং হচ্ছে? ইয়াস, রেকর্ডিং হচ্ছে। সো বাস্তবে যে সকল জিনিস আমরা ইউজ করে থাকি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেগুলোর একটা প্রোটোটাইপ পাওয়া যায় এবং সেটা দিয়ে আমরা সিমুলেশন রান করতে পারি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেডবোর্ড। ব্রেডবোর্ড কেন বলা হয়? কারণ আমরা যেমন রুটির মধ্যে, পাউরুটির মধ্যে আমরা যদি টুথপিক গেঁথে দিতে চাই তবে আমরা ইজিলি সেটা কিন্তু গেঁথে দিতে পারি, এবং টুথপিক দিয়ে স্ট্রাকচার তৈরি করা যায়, এবং অনেক কান্ট্রিতে টুথপিক দিয়ে ব্রেডের উপরে স্ট্রাকচার তৈরি করার বিভিন্ন খেলাও রয়েছে। সেগুলো সম্পর্কে আমরা হিস্ট্রি সম্পর্কে কথা বলছি না, আমরা জাস্ট বলছি যে হ্যাঁ আমরা এখানে ব্রেডবোর্ড আসলে কীভাবে আসবো, যে ব্রেডের ভিতরে আমরা টুথপিক গেঁথে দিতে পারি এবং সেখানে আমরা একই কাজটা করতে পারবো এই ব্রেডবোর্ডের ভিতরে। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল যে পিনগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের, সেই পিনগুলোকে আমরা এখানে ইউজ করতে পারবো। এখন মাথা ঠান্ডা করে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে ব্রেডবোর্ডের প্রত্যেকটা ফুটো কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড নয়, বরঞ্চ কিছু কিছু স্পেসিফিক এরিয়ার ফুটোগুলোই বা একটা রোর ফুটোগুলোই আসলে একে অন্যটার সাথে কানেক্টেড। সো এইখানে আসলে কিভাবে এই ছিদ্রগুলো একে অন্যের সাথে কানেক্টেড থাকে, ধরুন আমি প্রথমে উপর থেকে শুরু করছি। এই যে রোটা রয়েছে, এই যে লাইনটা রয়েছে, অর্থাৎ এই যে রোটা রয়েছে, এই রোর প্রত্যেকটা ফুটো বা প্রত্যেকটা ছিদ্র একটা অন্যটার সাথে কানেক্টেড। এই প্রত্যেকটা হোল একটা অন্যটার সাথে কানেক্টেড। অর্থাৎ আপনি যদি এই যে হোলটা রয়েছে এইখানে একটা কোনো কিছু দেন, আমি আরেকটু জুম করে নিচ্ছি, এখানে একটা তার দেন এবং এইখানে একটা তার সংযুক্ত করেন, এর মানে হচ্ছে একই। অর্থাৎ আপনি যদি জাস্ট ধরেন আপনি এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করছেন এবং এই যে লাইনটা রয়েছে এইখানে আপনি পজিটিভ প্রান্ত যুক্ত করছেন, এবং এই দুটোর মাঝখানে আপনি কোনো তার দিচ্ছেন না, কিন্তু আপনি যখন এইখানে একটা এলইডি দেবেন এবং এইখানে একটা এলইডি দেবেন দেখবেন যে আপনার বাতিটা জ্বলবে। সো আমরা দেখি নেই কীভাবে কাজটা করছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই লাইনের প্রত্যেকটা ফুটো একটা অন্যটার সাথে জড়িত, অর্থাৎ এটা হচ্ছে সিরিজে একে অন্যটার সাথে কানেক্টেড, কিন্তু এই দুটো কিন্তু একসাথে কানেক্টেড নয়। ওকে, সো এই লাইনটা কানেক্টেড হলো, এই দুটো লাইন কিন্তু একটা অন্যটার সাথে কানেক্টেড নয়, এই প্রত্যেকটা লাইন কিন্তু ইন্ডিভিজুয়াল লাইন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। ধরেন এখন আমি যদি একটা দেখাই যে কিভাবে এই কাজটা হয়। ওকে, সো এইটা প্রমাণ করার জন্য আমি যে কাজটা করবো, এলইডি নিচ্ছি না, আমি বরঞ্চ আপনাদেরকে একটা ভোল্ট মিটার দিয়ে দেখা দিচ্ছি। ওকে, সো মাল্টিমিটার আমি এইখানে কানেক্ট করতেছি একটা, এবং আমি এইখানে একটা কানেক্ট করতেছি। ওকে, আমি এইখানে ভোল্টেজ মাপবো, এবং একইভাবে আমি যখন একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি, এবং সিমুলেশন রান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে 9 ভোল্টের কানেকশন কিন্তু আমাদের দেখাচ্ছে। সো এটাকে যদি আমি একটু ছোট করি আপনি দেখতে পাবেন, বড় করি তবে আপনি দেখতে পাবেন যে এই যে নেগেটিভ প্রান্ত রয়েছে এই নেগেটিভের সাথে এই নেগেটিভ কানেক্টেড, এই পজিটিভের সাথে এই পজিটিভ কানেক্টেড, এবং আমাদেরকে ভোল্টেজ দেখাচ্ছে 9 ভোল্ট। অর্থাৎ দুটো ইন্ডিভিজুয়াল লাইন একটা অন্যটার সাথে এই লাইনটার সাথে পুরোটা একটা তার হিসেবে আপনি ধরতে পারেন, এবং এইখানে পুরোটাকে আপনি একটা তার হিসেবে ধরতে পারেন। সো আমাদের এই প্রান্ত এবং এই প্রান্ত কভার হয়ে গেল। এরপরে কানেকশন বোঝার জন্য আমাদের সেকেন্ড যে জিনিসটা রয়েছে সেটা দেখতে হবে। অর্থাৎ এইখানে আপনি ABCDE রয়েছে এবং FGHIJ রয়েছে।
অর্থাৎ এই দুটোকে আপনি ইন্ডিভিজুয়াল দুটো আলাদা আলাদা অংশে ডিভাইড করে ফেলতে পারেন। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু কলাম আকারে কানেক্টেড। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 1 নম্বর কলামটা কিন্তু পুরোপুরি একটা অন্যটার সাথে কানেক্টেড। অর্থাৎ আপনি এইখানে একটা তার লাগান বা এইখানে একটা তার লাগান, দুটো কিন্তু একই কথা। অর্থাৎ এইটা পুরোটা একটা তারের মতো কাজ করছে, অর্থাৎ একটা লাইনের মতো কাজ করছে। এবং একই ক্ষেত্রে এই দুটো কিন্তু একটা লাইনের মতো কাজ করছে, কিন্তু এই দুটো আলাদা আলাদা লাইন, দুটো কিন্তু একই সঙ্গে নয়। ঠিক একইভাবে এরকম প্রত্যেকটা একে অন্যের সাথে কানেক্টেড। আপনি দেখতে পাচ্ছেন আমি যখন এখানে মাউসটা হভার করছি তখন কিন্তু সবুজ একটা দাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পুরোটা একটা লাইন হিসেবে কাজ করছে। সো আমরা যখন আইসিগুলো প্লেস করব তখন আমরা এইখানে প্লেস করি। এর কারণ হচ্ছে আমরা আইসির প্রত্যেকটা পিনের সাথে কানেকশন দেওয়ার জন্য কিন্তু এই যে পরবর্তী যে জি এইচ আই যে এই পয়েন্টগুলো ইউজ করতে পারি। সো এইখানটাতে আমরা আইসি ব্যবহার করে থাকি। ধরুন আমরা একটা ডুয়াল ইউজ করলাম, এখানে একটা আইসি ইউজ করলাম LM393, এবং এই আইসিটা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন এইখানে আমরা কিন্তু একটা বুঝতে পারছি যে একটা আউট -1 +1 তারপর হচ্ছে গ্রাউন্ড। সো এইখানে আপনি যদি এইখান থেকে একটা তার যুক্ত করেন, তার মানে হচ্ছে আপনি এই তারটার সঙ্গে এই পয়েন্ট পিনের সাথে একটা তার যুক্ত করেছেন। এই পিনের সাথে তার যুক্ত করেছেন এই জন্য যে পুরো লাইনটা কিন্তু একটা অন্যের সাথে কানেক্টেড। অর্থাৎ এইখান থেকে আপনি যে কোনো ধরেন আমি যদি এই 3 নম্বর পিনের সাথে একটা তার যুক্ত করে দিই, এর মানে হচ্ছে 3 নম্বর পিনের সাথে আপনি কিন্তু একটা তার যুক্ত করে দিয়েছেন, কেননা এটা একটা লাইন এবং এই লাইনের ভিতরে আপনি যে কোনো তার যুক্ত করলে এই 3 নম্বর পিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ছিল ব্রেডবোর্ডের কানেকশন রিলেটেড ব্যাপার। এইখান থেকে আমরা বুঝতে পারি যে ব্রেডবোর্ড কিভাবে কাজ করে থাকে। আবারও আমি সামার হিসেবে দিয়ে দিচ্ছি, উপরের এবং এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা যে অংশটা, অর্থাৎ এইখানে একটা দাগ দেওয়া রয়েছে। মোটমাট একটা ব্রেডবোর্ড 1টা 2টা 3টা 4টা অংশে যদি বিভক্ত করেন, তবে উপরের 2টা অংশ হচ্ছে একইভাবে কাজ করে থাকে। অর্থাৎ এই যে এই লাইনটা একটা লাইন, এইটা আরেকটা লাইন, অর্থাৎ এরা হলো রো বরাবর কাজ করে থাকে, এবং এই আরেকটা লাইন রো বরাবর কানেক্টেড, এবং এই লাইনটাও রো বরাবর কানেক্টেড। এখন যখন মাঝের যে দুটো রয়েছে সে দুটো কিন্তু কলাম বরাবর কানেক্টেড। আপনি যদি এভাবে ধরেন তাহলে প্রত্যেকটা হচ্ছে কলাম বরাবর কানেক্টেড। ওকে, সো এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি একটা ব্রেডবোর্ড কীভাবে কাজ করে থাকে। সো ব্রেডবোর্ড সম্পর্কে আইডিয়া হয়ে গেলে আপনি যে কোনো সার্কিট ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এইখানটাতে আপনি সার্কিটগুলোকে তৈরি করতে পারবেন, টেস্ট করতে পারবেন, এবং পরবর্তীতে গিয়ে আপনি হয়তো বা পুরোপুরি একটা সার্কিট বোর্ড ডিজাইন করতে পারবেন। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান ডিজাইন আ লট অফ ডিফারেন্ট সার্কিটস। সো ব্রেডবোর্ড এই জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং এই সম্পর্কে আইডিয়া থাকাটা অনেক গুরুত্বপূর্ণ একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে অথবা একজন হবিস্ট হিসেবে। সো স্টে কুল, স্টে ক্রিয়েটিভ, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাই।